হ্যালো এভরিওয়ান, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেক্টিভের জন্য। ডিভাইন কি গাইডেন্স নিয়ে এসেছেন রিডিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, একসাথে অনেকগুলো কার্ড চলে এসেছে, যেটা আমি নেব না। প্লিজ ডিভাইন গাইড করো। হর হর মহাদেব। ওকে, Knight of Wands, Six of Pentacles, the Hierophant, Six of Swords, Judgment, the Star, এতগুলো বেরিয়ে যাচ্ছে। সিক্স অফ কাপস, দ্য হ্যাংম্যান। দ্য হ্যাংম্যান রিভার্সে এসেছিল, দ্য হ্যাংম্যান রিভার্সে এসেছে। তো ফ্রেন্ডস, আপনাদের বলা হচ্ছে যে আপনাদের জন্য জাজমেন্ট আসছে, আপনাদের পক্ষে সমস্ত কিছু হতে দেখা যাচ্ছে। আপনার স্টার সিড, আপনাদের লোকেশন চেঞ্জের একটা এনার্জি আসছে। আপনারা যদি হ্যাংড হয়েছিলেন বা আপনারা যদি স্টাক হয়েছিলেন, কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না, সেই স্টাক সিচুয়েশন থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে এবং আপনারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারছেন। যেখানে আপনারা কিছু বলতে পারছিলেন না, যেখানে আপনারা কোনো অ্যাকশন নিতে পারছিলেন না, তো সেখানে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, ফাইন্যান্সিয়ালি আপনাদের ব্যালেন্স এনার্জিতে আসতে দেখা যাচ্ছে এবং আপনাদের ডোনেশন দিতে বলা হচ্ছে। ডোনেট করুন। যারা দুস্থ, যাদের হেল্পের প্রয়োজন, আপনাদের আশেপাশে দেখছেন যাদের হেল্পের প্রয়োজন, তাদেরকে হেল্প করতে বলা হচ্ছে আপনাদের। এতে আপনাদের যদি কোনো রকম কোনো ব্লকেজেস লাইফে ক্রিয়েট হয়ে থাকে, কোনো গ্রহের যদি সমস্যা থেকে থাকে, সেটা রিলিজ হয়ে যাবে। তো আপনাদের ডোনেশন দিতে বলা হচ্ছে। তাহলে আপনারা যদি লাইফে ব্লকেজেস ফেস করছিলেন, সেই ব্লকেজেস রিলিজ করতে হেল্প করবে। আপনাদের রিলেশনশিপে ইমপ্রুভমেন্ট আসতে দেখা যাচ্ছে। সিক্স অফ কাপস এনার্জি এসেছে, মানে আপনাদের রিলেশনশিপ আরো বেশি স্ট্রং হচ্ছে, আপনাদের বন্ড আরো বেশি স্ট্রং হতে দেখা যাচ্ছে। কোনো স্ট্রং কমিটমেন্ট নিয়ে আপনাদের পার্সন আপনাদের দিকে আসছে। যেটা আপনারা চেয়েছেন সেটা ম্যারেজের জন্য হতে পারে, ম্যারেজ প্রপোজাল হতে পারে, বা যে জায়গাটা আপনারা চেয়েছিলেন তৈরি করতে, একটা স্ট্রং বন্ড, একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ, সেটা হচ্ছিল না। তো যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, সেটা রিলিজ হচ্ছে, সেটা ঠিক হচ্ছে। সেই মিসআন্ডারস্ট্যান্ডিং এন্ড হয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপে আপনাদের দিকে কিন্তু আসছে। ওকে, আপনারা স্টার সিড, আপনারা 7 চক্রে মেডিটেশন করুন, আপনাদের করতে বলা হচ্ছে। এতে আপনাদের সমস্ত রকম সমস্যা কিন্তু হিল হবে। সেটা রিলেশনশিপ হোক, কিংবা সেটা কেরিয়ার রিলেটেড হোক, ফাইন্যান্সিয়াল রিলেটেড হোক, বা আপনাদের সোলার চাকরার উপরে কোনো যদি স্পেল করা থাকে, বা আপনাদের মনে হচ্ছে যে ভয় পাচ্ছেন, মানে সমস্ত সিচুয়েশন আপনাদের পক্ষে কাজ করা শুরু করবে যখন আপনারা 7 চাকরা মেডিটেশন করবেন। হ্যাঁ, কিছু রিচুয়াল থাকে, আপনারা ক্রিস্টাল ইউজ করতে পারেন, বিভিন্ন রকম স্টোন থাকে। তো সে সব কিছু থেকে আমি বলবো আপনারা মেডিটেশন করুন এবং মন্ত্রে চান্ট করুন। স্পিরিচুয়াল রিচুয়ালগুলো আপনাদের করতে বলা হচ্ছে। এতে আপনাদের সমস্ত রকম সমস্যার সমাধান আপনাদের দিকে আসবে এবং যে চাকরা আপনাদের ব্লকেজ ছিল, রুট চাকরা হোক, সোলার চাকরা হোক, বা আপনাদের ক্রাউন চাকরা হোক, থ্রট চাকরা হোক, সমস্ত কিছু কিন্তু রিলিজ করতে হেল্প করবে মন্ত্রে চান্ট। ডেলি আপনাদের মন্ত্রে চান্ট করতে বলা হচ্ছে। এতে আপনাদের 7 চাকরা ব্যালেন্স থাকবে এবং হিল হবেন আপনারা, আপনাদেরকে হিল করানো হবে। মন্ত্র চান্টের দ্বারা আপনারা নিজেকে হিল করতে পারবেন। ওকে, তো আপনাদের একটা জায়গা তৈরি করতে দেখা যাচ্ছে, আপনাদের জন্য একটা জায়গা তৈরি হচ্ছে যেখানে আপনারা স্টেবল লাইফ লিড করতে পারবেন। আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, আপনাদের দিকে মানুষজন অ্যাট্রাক্ট হবে এবং তাদের সমস্যা আপনাদেরকে জানাতে আসবে।
তাদের ধারণা থাকবে যে আপনারা তাদের সমস্যার সমাধান দেবেন এবং আপনারা তাদের সঠিক সমাধান দিতে সক্ষমও হবেন। মানে আপনাদের নলেজ, আপনাদের অভিজ্ঞতা দ্বারা আপনারা কিন্তু আদার্স পার্সনদের হেল্প প্রোভাইড করতে পারবেন। এইরকম একটা জায়গায় আপনারা পৌঁছতে চলেছেন। তো অবশ্যই আপনারা সেসব মানুষদের হেল্প করুন যারা আপনাদের দিকে হেল্প নিতে আসছে। তাদের যদি সত্যি হেল্পের প্রয়োজন হয় এবং তারা যদি ডিভাইন সোল হয়ে থাকে, অবশ্যই তাদের হেল্প করুন এবং নিজেকে হিল করতে থাকুন। কারণ আপনাদের দিকে নেগেটিভ ভাইবের মানুষও আসবে, পজিটিভ ভাইবের মানুষও আসবে। তো সে কারণে নিজেকে স্ট্রং থাকতে হবে, নিজের ইনটিউশনকে কাজে লাগাতে হবে। কোথায় আপনাদের হেল্প করা প্রয়োজন, কোথায় আপনাদের হেল্প করা প্রয়োজন নেই, সেটা খুব কেয়ারফুলি আপনাদের কিন্তু জাজ করতে বলা হচ্ছে। ওকে, আপনাদের হেলথ ইস্যু চলে থাকলে সঠিক হতে দেখা যাচ্ছে আপনাদের হেলথ ইস্যু সলভ হচ্ছে। হেলথ নিয়ে কোনো সমস্যা যদি আপনারা পড়েছিলেন সেখান থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। আপনাদের অ্যানসেস্টারের অনেক অনেক ব্লেসিংস আপনাদের সাথে রয়েছে, অ্যাঞ্জেলের অনেক অনেক ব্লেসিংস আপনাদের সাথে রয়েছে। ইনটিউশন থ্রু আপনাদেরকে গাইড করা হচ্ছে, তো সেই গাইডেন্স মেনে চলুন। আপনাদের স্যারেন্ডার করে দিতে বলা হচ্ছে। সিচুয়েশন আপনাদের পক্ষেই কাজ করছে। আপনারা এখানে অনেকে বুঝতে পারছেন, অনেকে বুঝতে পারছেন না। অনেক সময় নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনাদেরকে কিছু শেখানোর জন্য আপনাদের অনেক নেগেটিভিটির মধ্যে দিয়ে যেতে হয়, সেখান থেকে কিছু শেখার থাকে আপনাদের। তো যদি এরকম হয়ে থাকে যে নেগেটিভ সিচুয়েশন চলছে, তো সেটাকে লেট গো করুন, স্যারেন্ডার করুন, নিজেকে পজিটিভ রাখুন এবং আরো স্ট্রেংথের সাথে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। তাহলে দেখবেন যে আপনারা যখন স্ট্রেংথের সাথে লাইফে এগিয়ে যাবেন, আপনাদের সমস্ত রকম সমস্যা কিন্তু রিলিজ হবে এবং নিজেকে আপনারা স্টাক ফিল করবেন না। স্যারেন্ডার করে দিন ডিভাইনকে, কোন রকম কোনো ডাউট রাখবেন না। স্যারেন্ডার করার পর প্রপার ওয়েতে আপনাদের স্যারেন্ডার করতে বলা হচ্ছে। তখনই আপনারা চেঞ্জ, পজিটিভ ওয়েতে চেঞ্জ আপনার লাইফে ফিল করতে পারবেন। 3 of Wands পার্মানেন্ট ওয়েতে আপনাদের দিকে সাকসেস আসছে, গ্রোথ আসছে, রিলেশনশিপ আসছে, কাজের অফার আসছে, নিউ প্রজেক্ট আসছে আপনাদের দিকে। কোনো নিউ প্রজেক্ট আসছে বা কোনো নিউ প্রজেক্টের উপরে আপনারা কাজ করছিলেন, তো সেখানে পার্মানেন্ট ওয়েতে গ্রোথ, সাকসেস আপনাদের দিকে কিন্তু অ্যাট্রাক্ট হচ্ছে। এবং আপনাদের বলা হচ্ছে যে কোনো কিছুকে আপনারা না জোর করে রাখবেন না। যে সিচুয়েশন আপনাদের কন্ট্রোলে থাকছে না, যে পার্সন আপনাদের কন্ট্রোলে থাকছে না, ইমোশন কন্ট্রোলে থাকছে না, তো সেটাকে আপনাদের হিল করতে হবে, ব্যালেন্সে নিয়ে আসতে হবে। সেই সিচুয়েশনগুলোকে কিছু করতে হবে না। ব্যালেন্সে নিয়ে আসার জন্য আপনাদেরকে বলা হচ্ছে যে সিচুয়েশনটাকে লেট গো করুন, সেটা নিয়ে বেশি ওভার থিঙ্কিং করবেন না, সেটাকে বারবার একইভাবে সেই সাইকেল রিপিট করবেন না। সেটাকে সিচুয়েশনটাকে সঠিক করার জন্য স্যারেন্ডার করে দিন এবং নিজের কাজগুলো করুন। ডেলি রুটিনে যে কাজগুলো করেন আপনারা নিজেকে ভালো রাখার জন্য, সঠিক লাইফ লিড করার জন্য, বা যে কেরিয়ারেই আপনারা রয়েছেন সেখানে সঠিকভাবে নিজের এনার্জি দিন, নিজের দিকে নিজের এনার্জি দিন। কোনো সিচুয়েশনকে আপনারা নিজের পক্ষে করতে পারবেন না, যেটা আপনাদের পক্ষে কাজ করছে না, যে সিচুয়েশন জোর করে সেটাকে আপনারা নিজের পক্ষে করতে পারবেন না। এখানে ডিভাইনের প্ল্যান রয়েছে কোনো, তো সেটা আপনাদের বুঝতে বলা হচ্ছে। সেটা আপনাদের ভালোর জন্যই সে প্ল্যানটা হচ্ছে। তো সেই ট্রাস্টটা নিজের মধ্যে রাখুন যে যা হচ্ছে আপনাদেরকে ভালো, আপনাদের দিকে ভালো কিছু নিয়ে আসার জন্যই হচ্ছে, আপনাদেরকে পজিটিভিটির দিকে মুভ করানোর জন্যই কিন্তু হচ্ছে। এই বিশ্বাসটা নিজের মধ্যে রাখুন। এই বিশ্বাসটা যদি নিজের মধ্যে রাখেন তাহলে আপনারা সমস্ত সিচুয়েশনকে, সমস্ত নেগেটিভিটির সাথে লড়াই করার স্ট্রেংথ আপনাদের মধ্যে কিন্তু থাকবে। যা হচ্ছে আপনাদের ভালোর জন্য হচ্ছে। বাইরে থেকে দেখে হয়তো মনে হচ্ছে যে আপনাদের পক্ষে হচ্ছে না, বাট এটা আপনাদের পক্ষেই কিন্তু হচ্ছে। এটা আপনাদের মেনে নিতে বলা হচ্ছে। তো নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 26, 12, 3, 17, 8, 5, 6, 1, 6। তো এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থ ডেট হতে পারে। কোনোভাবে আপনারা নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। রাশি বলি, ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। এবং এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। তো প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। তো আর্থ সাইন আপনাদের বলা হচ্ছে সেলফ লাভে আসতে। কোনো কিছু নিয়ে যদি আপনারা ডিপ্রেসড ছিলেন বা কোনো সিচুয়েশনকে আপনারা মানে ফেস করতে পারছিলেন না বা ফেস করতে চাইছিলেন না, তো সেটাকে ফেস করুন।
নিজেকে ভালোবাসুন। নিজেকে যখন আপনারা নিজের দিকে এনার্জি দেবেন তখন সমস্ত সলিউশন আপনাদের দিকে আসবে। নিজের ভালো মন্দটা যখন বুঝবেন তখন আপনাদের দিকে আপনাদের জন্য যে সলিউশনের দরকার সেই সলিউশন আপনাদের দিকে কিন্তু আসবে। 7 চাকরা মেডিটেশন করতে বলা হচ্ছে আপনাদের, নিজেকে নার্চার করতে বলা হচ্ছে, নিজের সাথে টাইম স্পেন্ড করতে বলা হচ্ছে আপনাদের। ফায়ার সাইন, তো নিউ প্রজেক্ট আপনাদের দিকে আসছে এবং সেই প্রজেক্টে যদি আপনারা কাজ শুরু করে দিয়ে থাকেন মানে অটোমেটিক্যালি আপনাদের দিকে কিন্তু গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস আসছে। যদি আপনারা নিউ প্রজেক্টে কাজ শুরু করে দিয়েছেন তাহলে সেই কাজে আপনারা কিন্তু দ্রুত গ্রোথ, সাকসেসকে দেখতে পাবেন এবং দ্রুত গতিতে একটা স্টেবল লাইফ আপনাদের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে, স্টেবল কেরিয়ার আপনাদের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে, যেটা আপনাদের লাইফকে আরো বেশি স্টেবল করতে হেল্প করবে, আপনাদেরকে ব্যালেন্স এনার্জিতে থাকতে হেল্প করবে এবং একটা সাকসেসফুল লাইফের দিকে আপনাদেরকে নিয়ে যাবে পার্মানেন্ট ওয়েতে। পার্মানেন্ট সাকসেসের একটা এনার্জি আপনাদের দিকে কিন্তু অ্যাট্রাক্ট হচ্ছে ফায়ার সাইন। কাপসের এনার্জিতে এসেছে যে আপনাদের লাভ লাইফে কোনোরকম কোনো সমস্যা থেকে থাকলে সেটা রিলিজ হচ্ছে, তবে ইমোশনকে ব্যালেন্সে রাখতে হবে। স্ট্রং কমিটমেন্ট আপনাদের পার্সনের থেকে আপনারা পেতে পারেন, কোনো স্ট্রং কমিটমেন্ট আপনারা আপনাদের পার্সন থেকে পেতে পারেন। 6 মান্থ 6 উইকের মধ্যে কোনো গুড নিউজ আপনাদের দিকে আসতে পারে। ওকে, এয়ার সাইন, আপনাদের লোকেশন চেঞ্জের একটা এনার্জি এসেছে। যদি লোকেশন চেঞ্জ করতে না পারেন তো মেন্টালি আপনাদের কোনো জায়গা থেকে নিজেকে ডিটাচ রাখতে বলা হচ্ছে, ডিটাচমেন্টে আপনাদের আসতে বলা হচ্ছে এয়ার সাইন। সেটা যদি লোকেশন চেঞ্জ না হয়ে থাকে, ফিজিক্যাল লেভেলে যদি আপনারা নিজেকে চেঞ্জ করতে না পারেন, তবে আপনাদের সোল লেভেলে বা ইমোশনালি ডিটাচ হতে বলা হচ্ছে কোনো সিচুয়েশন থেকে। সেটা আপনারাই রেজোনেট করাতে পারবেন যে কোন সিচুয়েশন থেকে আপনাদের ডিটাচ হতে বলা হচ্ছে। ওকে, এবং সব সাইনের জন্য বলবো হেলথ ইস্যু চলে থাকলে সেটা সঠিক হচ্ছে। যদি আপনারা হেলথের সঠিকভাবে যত্ন নেন তাহলে আপনারা কিন্তু রিকভারির দিকে কিন্তু পৌঁছচ্ছেন, আপনাদের দিকে রিকভারি অ্যাট্রাক্ট হচ্ছে, আপনাদের হেলথ ঠিক হতে দেখা যাচ্ছে। নিজের যত্ন নিন, এটা সমস্ত রাশির মানুষদের জন্য বলবো যে নিজেকে হিল করতে থাকুন, নিজেকে নার্চার করতে থাকুন, 7 চাকরা মেডিটেশন কন্টিনিউ করতে থাকুন এবং ডিভাইনকে সারেন্ডার করুন। হ্যাংড ম্যানের এনার্জি থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। যারা হ্যাংড এনার্জিতে ছিলেন, যারা লাইফে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। দ্য হ্যাংড রিভার্সে এসেছে, মানে দ্য সানের এনার্জি, মানে আপনাদের রেসপেক্ট বৃদ্ধি পাবে সমাজে, আপনাদের কাজের জায়গাতে আপনাদের কাজের জন্য একটা প্রশংসা আপনারা পেতে চলেছেন এবং সেই কাজের জন্য আপনারা গ্রোথ, সাকসেস, প্রোগ্রেসকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে চলেছেন। ফিজিক্যালি আপনাদের আরো বেশি স্ট্রং হতে দেখা যাচ্ছে, আপনাদের মধ্যে একটা পাওয়ার আসতে চলেছে, যেটা আপনারা ম্যানিফেস্ট করেছিলেন যে আপনারা একটা পাওয়ারফুল সোলে যেন পরিণত হতে পারেন। আপনাদের পাওয়ার আরো বেশি ইনক্রিজ হতে চলেছে। যারা নিজের উপরে কাজ করেছেন, যারা মেডিটেশন করে গেছেন, যারা সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করেছেন এবং যারা এখনো শুরু করেননি তারা অবশ্যই রিংটা শোনার পর সূর্যদেবকে ডেলি অর্ঘ্য প্রদান করুন। তাহলে আপনাদের কাজের জায়গাতে যে বারবার আপনারা স্টাক সিচুয়েশন ফেস করছেন কিংবা আপনাদের লাইফ স্টাক হয়ে যাচ্ছে, বারবার কাজে বাধা আসছে, এই সিচুয়েশনগুলো কিন্তু এন্ড হবে। এবং কোনো কাজ শুরু করার আগে আপনাদের গণেশ ঠাকুরকে দুর্বা অর্পণ করতে বলা হচ্ছে এবং গণেশ ঠাকুরের বীজ মন্ত্র ওম গাং গণপতি নামা এই মন্ত্রের চান্ট করে কোনো কাজ আপনাদের শুরু করতে বলা হচ্ছে। যদি বারবার আপনাদের কাজে বাধা আসছে, কাজের জায়গাটা আপনারা ঠিক করতে পারছেন না, মানে কাজের জায়গাটাকে আপনারা আপনাদের মতো করে চালনা করতে পারছেন না, নিজের 100% দিতে পারছেন না, সেখানে বারবার একটা বাধা আসছে, তো আপনারা এই মন্ত্র চান করতে পারেন। এতে আপনাদের যে কাজের জায়গাতে কোনো রকম কোনো বাধা বা বিপত্তি এলে, ব্লকেজেস ক্রিয়েট হলে সেটা রিলিজ হবে। ওকে, নেক্সট কিং অফ ওয়ান্ডস, তো আপনাদের ফোকাস থাকতে বলা হচ্ছে, নিজের গোল নিয়ে, নিজের কেরিয়ার নিয়ে আপনাদের ফোকাস থাকতে বলা হচ্ছে, নিজেকে নিয়ে আপনাদের ফোকাস থাকতে বলা হচ্ছে। ওকে, অনেক মানুষ থাকবে, কেউ আপনাদেরকে মানে আপনাদের গোল যাতে আপনারা অ্যাচিভ করতে না পারেন, নিজের ফোকাস থেকে যাতে আপনারা সরে আসেন তার চেষ্টা করবে। গিরগিটি টাইপস কিছু পার্সন থাকবে, যারা আপনাদের থাকবে না, আছে অবশ্যই, আপনাদের আশেপাশে রয়েছে গিরগিটি টাইপস, স্পাইডার টাইপস,
যারা আপনাদেরকে তাদের জালে জড়াতে চায়, তাদের ট্র্যাপে ফেলতে চায়, যারা আপনাদের কাছে নিয়ে আসে অন্য ফেস বাট আড়ালে থাকে তাদের অন্য ইন্টেনশন, এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। যাদের ইন্টেনশন আপনাদের জন্য সঠিক নয় বা আপনাদের জন্য তারা কখনো কোনো ভালো কিছু ভাবেনি, তারা দেখাতে চাইবে যে তারা আপনাদের জন্য অনেক কিছু করেছে, বাট আদতেও তাদের কোনো কিছুই আপনাদের লাইফে কোনো রকম কোনো ভালো এফেক্ট ফেলেনি, খারাপ ছাড়া তারা ভালো কিছু করেনি আপনাদের লাইফে। তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এবং নিজের ইনটিউশনকে ফলো করুন। অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে লাইফে আপনাদের এগোতে বলা হচ্ছে এবং অ্যাকশন নিতে শিখুন। দায়িত্ব নিতে জানতে হবে আপনাদের, অ্যাটলিস্ট নিজের দায়িত্ব, নিজেকে হ্যাপি রাখার দায়িত্ব, নিজের লাইফকে ক্যারি করার দায়িত্ব, এগুলো আপনাদেরকে কিন্তু জানতে হবে। এগুলো এবার শিখুন। যদি আপনারা অন্যের ওপর ডিপেন্ড হয়েছিলেন, সেখান থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে, সেই জায়গাটা তৈরি হচ্ছে এবং খুব বেশি দিন আপনাদেরকে সে কমফোর্ট জোনে রাখা হবে না। তো সেভাবে নিজেকে কিন্তু তৈরি করে নিন। কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে আপনাদের নিজের দায়িত্ব নিজে নিতে বলা হচ্ছে। নিজের লাইফকে কিভাবে নিজে লিড করবেন সেভাবে নিজেকে কিন্তু তৈরি করুন। কারণ আপনারা যদি এখন কমফোর্ট জোনে থাকেন, সেটা কিন্তু খুব বেশি দিনের জন্য আপনাদের কাছে আর থাকবে না। তো ডিভাইন এই গাইডেন্স থ্রু আপনাদেরকে জানান দিচ্ছেন যে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন এবং নিজের দায়িত্বটা নিজে নিতে শিখুন, নিজের ওপরে কাজ করুন। দেখুন, যতদিন আপনারা এদের উপর ডিপেন্ড হয়ে থাকবেন, ততদিন আপনারা কিন্তু এদের কন্ট্রোলে থাকবেন এবং এদের কন্ট্রোলে যখন থাকবেন, নিজের বাস্তব শক্তিতে আপনারা আসতে পারবেন না, নিজের বাস্তব রূপটাকে আপনারা চিনতে পারবেন না, জানতে পারবেন না। আপনাদের ট্যালেন্ট সুপ্ত অবস্থাতেই কিন্তু থাকতে থাকতে লুপ্ত হয়ে যাবে। তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, যারা আপনাদের স্ট্রেংথকে ভয় পায়, যারা আপনাদের এগিয়ে যাওয়াকে ভয় পায় এবং এই সমস্ত কিছুকে ভয় পায় বলে তারা আপনাদেরকেও ভয় দেখায় যে আপনারা হয়তো তাদের ছাড়া লাইফে লিড করতে পারবেন না। তো তাদের ভয় দেখানোতে ভয় পেয়ে গেলে কিন্তু হবে না। আপনাদেরকে বাস্তবকে জানতে হবে। ডিভাইন সোল সমস্ত কিছু করার ক্ষমতা রাখে, শুধু তাদেরকে পাওয়ারে আসতে হবে, স্ট্রেংথে আসতে হবে এবং নিজের রেসপেক্টটাকে বজায় রাখুন। সেলফ রেসপেক্ট বজায় রেখে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, কোনো সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে। ওকে, আপনাদের ফায়ার সাইন উঠে এসেছে, আপনাদের ফায়ার সাইন হতে পারে বা আপনারা হয়তো এই মুহূর্তে কোনো রেড কালারের পোশাক পরে রয়েছেন কিংবা আপনারা ইয়েলো কালারের পোশাক পরে রয়েছেন, অরেঞ্জ কালারের পোশাক পরে রয়েছেন, ক্রিম কালারের পোশাক পরে রয়েছেন। তো রিংটা কিন্তু আপনাদের জন্য। তো এনার্জিকে দেখবেন যে কিভাবে এনার্জি আপনাদের সাথে রেজোনেট করছে, তো সেভাবে কিন্তু রেজোনেট করানোর চেষ্টা করবেন। ওকে, নাইট অফ পেন্টাকলস। তো এখানে অনেক কালেক্টিভ স্টক হয়েছিলেন, ফাইন্যান্সিয়াল গ্রোথ স্টক হয়ে গেছিল বা ফাইন্যান্সিয়ালি আপনারা লাইফে গ্রো করতে পারছেন না, অনেক হার্ড ওয়ার্ক করছেন, অনেক হাত পা ফেলছেন, কিন্তু গ্রোথ আসছে না, এক জায়গাতে স্টক হয়ে গেছে। যেভাবে আপনারা চাইছেন সেভাবে গ্রোথ আসছে না। তো দ্য ফুল এবং পেজ অফ কাপস একসাথে এসেছে, নিউ বিগিনিং হচ্ছে। এই সিচুয়েশন এন্ড হয়ে আপনাদের নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে। তো নিজের পাওয়ারে আসতে বলা হচ্ছে। নিজের পাওয়ারে যখন আপনারা আসবেন, এই সমস্ত প্ল্যান হচ্ছে ডিভাইনের। ডিভাইন প্ল্যানিং ছাড়া তো কিছু হয় না, গাছের পাতাও কিন্তু নড়ে না ডিভাইন প্ল্যানিং ছাড়া। তো এটা হচ্ছে ডিভাইনের প্ল্যান, যাতে আপনারা আপনাদের কমফোর্ট জোন থেকে নিজেকে বের করে নিয়ে আসুন, নিজের উপরে যাতে আপনারা কাজ করেন। সেই কারণে আপনাদেরকে স্টপ করে দেওয়া হয়েছে। যতই আপনারা হাত পা ফেলছেন, সেখানে কিন্তু গ্রোথ আসছে না, মানে আপনাদেরকে সেখান থেকে বের হতে বলছে ডিভাইন। বের হন সেখান থেকে এবং নিজের উপরে কাজ করা শুরু করুন। সমস্ত কন্ট্রোল থেকে নিজেকে ফ্রি করুন এবং নিজের বাস্তব রূপে আসুন, নিজের পাওয়ারকে জানুন। যে স্কিলে আপনারা দক্ষ, সেই স্কিলের উপরে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। আপনাদের এনার্জি ব্যালেন্সে আসতে চলেছে। ফোকাস রাখুন নিজের গোলের দিকে এবং কাজ করে যান। ম্যাচুরিটির সাথে আপনাদের কাজ করতে দেখা যাচ্ছে। আপনাদের আরো বেশি এনার্জেটিক করা হচ্ছে, যেটা আপনাদের আরো বেশি কাজ করার এনার্জি সেখান থেকে আপনারা পাবেন। আরো বেশি এনার্জেটিক হয়ে আপনারা আরো বেশি কিন্তু কাজ করতে পারবেন। দ্য চ্যারিয়ট, সঠিক সিদ্ধান্ত নিতে দেখা যাচ্ছে। আপনাদের স্পিরিচুয়ালিটির উপরে কাজ করতে বলা হচ্ছে। আপনাদের মন্ত্রে চান করুন, তাহলে আপনাদের স্টাক সিচুয়েশন দ্রুত কিন্তু রিলিজ হবে। মন্ত্রে চান করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন। ভালো মন্দের বিচার আপনারা করতে পারেন, সেই লেভেলে আপনাদের সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে। কারোর ওপরে ডিপেন্ড না করে আপনাদেরকে
নিজের সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে, তাহলে আপনাদের লাইফে হ্যাপিনেস আসবে, হ্যাপি চেঞ্জেস আপনারা ফিল করবেন এবং হ্যাপি চেঞ্জেস নিয়ে আসা দরকার আপনাদের লাইফে, সেটা আপনাদের লাইফে পজিটিভ ভাবে চেঞ্জ করতে কিন্তু হেল্প করবে এবং একটা সাকসেসফুল হ্যাপি লাইফ আপনারা লিড করতে পারবেন। সব দিক দিয়ে আপনারা ব্যালেন্সে নিয়ে আসতে পারবেন নিজেকে, ফাইন্যান্সিয়ালি এবং ইমোশনালি, স্পিরিচুয়ালি।